তার যে এই টাকা কোথায় থাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে কোটি টাকাও, মানে 1000 কোটি টাকাও পাওয়া যায়নি, 500 কোটি টাকা পাওয়া যায়নি, 100 কোটি টাকা পাওয়া যায়নি, মাত্র 1,83,00,000 এক জায়গায়, সব মিলিয়ে নাকি 3 কোটি। এখন আপনি যদি এই 17টি অ্যাকাউন্টের বাকি অ্যাকাউন্ট গুলো দেখেন, ওই অ্যাকাউন্ট গুলোতে একটি অ্যাকাউন্টে আছে মাত্র 5 টাকা বাংলাদেশি টাকায়, লিটারালি 5 টাকা। আরেকটি অ্যাকাউন্টে আছে 150 টাকা। তাহলে আপনি বোঝেন, শেখ হাসিনার পৈতৃক সূত্রে যে সম্পদ পাওনা, সেই সম্পদের অর্ধেকের মালিক কিন্তু শেখ রেহানাও। তার ঠিক। ঢাকাতে একাধিক বাড়ি রয়েছে, যে বাড়িগুলি ভাঙা হয়েছে 5ই আগস্টের পর। আপনারা দেখেছেন, তিনি বাড়ি ভাড়া পান, তিনি তার ফসলের উৎপাদনের অংশ পান, এবং তিনি তো তার পৈতৃক সূত্র কিছু একদমই পেয়েছিলেন। স্যার, আরেকটা বিষয়, এই যে 17টা অ্যাকাউন্টের কথা আমরা আলোচনা করছি, শেখ হাসিনার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাত্র 5 টাকা রয়েছে। একজন প্রধানমন্ত্রী, তিনি, তার অ্যাকাউন্টে মাত্র 5 টাকা। ধন্যবাদ আপনাকে। সে কথাটি আমি বলছিলাম, একটি অ্যাকাউন্টে 5 টাকা, আর একটি অ্যাকাউন্টে 150 টাকা। আপনাকে বলি, হিস্ট্রিতে একটু পিছনের দিকে যদি যাই, বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয়, তখন বলা হয়েছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ছেলেরা ব্যাংক লুট করেছে, বাংলাদেশ ডাকাতি করেছে, ব্যাংকের সব টাকা নিয়ে গেছে। পরবর্তীতে জিয়াউর রহমানে কমিশন করে বঙ্গবন্ধুর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট একসাথ করা হলো। করা হওয়ার পরে দেখা গেল, বঙ্গবন্ধু টোটাল অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, সে পরিমাণ টাকার অ্যামাউন্ট হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় 9,550 টাকা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা নতুন ইতিহাস না। ডক্টর ইউনূস এখন যা করছে, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য ঠিক একই রকমের কাজ কিন্তু সেনাবাহিনীর যারা ক্ষমতা দখল করেছিল, মোস্তাক যখন ক্ষমতা দখল করেছিল, একই সূত্রে গাথা। তার মানে হচ্ছে, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি এবং শান্তি এবং সম্প্রীতির রাজনীতি যারা করে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার যে পেটুয়া বাহিনী, তাদেরকে বের করে নেওয়া হলো। আপনারা দেখেন, বাংলাদেশে রিসেন্টলি এই যে ডক্টর ইউনূসের যে পেটুয়া বাহিনী, তাদের একজন, ওই যে কপালে দাগ পড়ে গেছে, এক জঙ্গি নেতা, ও কি বললো, বলে যে তার কি, তার বইয়ের ব্যবসা আছে, তার 500টা ব্যবসা। অতদিন আমরা জানতাম একটা মেসে থাকে, তার খাওয়ার মতো পয়সা নেই, চলার মতো পয়সা নেই, পুরানা জামা কাপড় পরে। সেই লোক এখন টেলিভিশনে এসে জাহির করে, আমার 3টা বিজনেস আছে, আমার অমুক আছে, তোমার কাছে। কেন? অবৈধ টাকাকে বৈধ করার জন্য। অর্থাৎ 5ই আগস্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এইসব পেটুয়া বাহিনী, এইসব লাঠিয়াল বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন বীমা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে যদি আজকে যদি তাদের ব্যাংক হিসাব যদি আপনি জব্দ করেন, তাহলে শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থেকে যে টাকা অর্জন করেছে, তার 40 গুণ তাদের অ্যাকাউন্টে পাবেন। কিন্তু ডক্টর ইউনূস তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে না। কেন করবে না? কারণ ডক্টর ইউনূস ইউনাইটেড নেশনে গিয়ে কি বলেছেন? বলেছেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে এই লাঠিয়াল বাহিনী। আপনি দেখেন, ডক্টর ইউনূস যে অবৈধ, সেটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। কারণ একটা দেশে ক্ষমতায় বসানোর একটা প্রসেস থাকে, ক্ষমতায় কারা বসাতে পারে, কারা আপনাকে ক্ষমতায় নিতে পারে, কার। স্যার, এই যে শেখ হাসিনার যে অ্যাকাউন্টগুলো, যেগুলো দুদক খবর পেয়েছে, মানে দুর্নীতি দমন কমিটি, তারা যে খবরটা পেয়েছে, সেখানে মোট 25টা অ্যাকাউন্টে শেখ হাসিনার নাম পাওয়া গিয়েছে। তার মধ্যে কতগুলো জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, কয়েকটা তার নিজের নামে রয়েছে। কিন্তু এই যে এতগুলো ব্যাংক অ্যাকাউন্টে, সেখান থেকে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা মতো পাওয়া গিয়েছে। মোহাম্মদ ইউনূস তাহলে এখন কি বলবেন? কারণ কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল যে ছাত্র নেতাদের অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কত টাকা ঢুকেছে বাংলাদেশে, তার একটা ছোট্ট হিসেব তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে দেখতে গেলে শেখ হাসিনার অ্যাকাউন্টে তো মাত্র নগণ্য। সেই টাকাগুলো কি শেখ হাসিনা তার অ্যাকাউন্টে রয়েছে, যে টাকার পরিমাণ, নাকি বাইরে অন্য কোথাও টাকা রাখা রয়েছে? সেই রকম কোনো তথ্য কি উঠে এসেছে? ধন্যবাদ আপনাকে। ওইরকম কোনো তথ্য আমরা পাইনি। তারা চেষ্টা করছে, পত্রিকায় রিপোর্ট করাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে। আমরা চাই ওইসব রাষ্ট্র থেকে তোমরা সেগুলো এনে আমাদেরকে দেখাও। আপনাকে বলি, বাংলাদেশে আজকের যে পত্রিকা, আজকের যে মিডিয়া, ওদেরকে যেরকম রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টে তারা ছাপাতে হয়। বাংলাদেশে 3জন সাংবাদিক, 2জন সাংবাদিক এবং একজন রাজনীতিবিদ, ফজলুর রহমান, মাসুদ কামাল এবং আরো একজন, নামটা ঠিক এই মুহূর্তে মনে এসছে
হাসিনা তারা বিভিন্ন সময়ে মানে নিরপেক্ষ কথা বলেছে, যে সরকারের বিভিন্ন অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সম্পর্কে কথা বলেছে, যার জন্য এখন তারা বলছে তাদের জীবনে হুমকির সম্মুখীন। অর্থাৎ যারা নিরপেক্ষ কথা বলবে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে, স্বাধীনতার সপক্ষে কথা বলবে, আঞ্চলিক শান্তির সপক্ষে কথা বলবে, মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, তারা দুর্নীতি করেছে, এইরকম একটা জনরোষ মানে রব তুলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করা হচ্ছে। এবং এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যবস্থা। এবং ডক্টর ইউনূস, আপনি জানেন রিসেন্টলি ডক্টর ইউনূস কি ড্রাগ নেন কিনা আমি জানি না, কারণ তিনি রিসেন্টলি গার্ডিয়ানে একটা পত্রিকায় কথা বলতে যায় বললেন যে বাংলাদেশ নাকি শেখ হাসিনা গাজার অবস্থা রেখে গেছে। আপনারা জানেন গাজা ছোট্ট একটি জায়গা, বাংলাদেশের যে ঢাকা শহর, এই ঢাকা শহরের 3 ভাগের 1 ভাগের চাইতে ছোট জায়গা হলো গাজা। গাজাতে 3 তলা পর্যন্ত কোনো বিল্ডিং নেই, সব বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ খেতে হলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে চাঁদা তুলে এনে মানুষ খায়। আর বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, বাংলাদেশে 8 লেনের লাইন হচ্ছে এবং পাতাল রেল হচ্ছে। বাংলাদেশে পদ্মা সেতুর মতো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আপনার উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, এবং বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের চাইতেও $40 বেশি, এবং অর্থনীতিতে বাংলাদেশ পৃথিবীতে একদম। কিন্তু এই মুহূর্তে সবকিছু তো তছনছ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তো